তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো কি কই সুমন ভাই, সবাই তো চেনোই, আমি থাকি হলো তুফানগঞ্জ 1 নম্বর অঞ্চলে। তো দুঃখের কথা, সবাই ঘর পাইলো, আমি একটা ঘর পাইলাম না। উচিত যে হলো মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সবাইকে ঘর দিতেছে, 1 লাখ 1.5 লাখ ঘর ঢুকছে, আগের লটও ঘর ঢুকছে, এই লটও ঘর ঢুকছে, আর এক লট ঘর ঢুকবে। তো সার্ভেটা যাই করে, সার্ভেটা ভালো করে করলে পরে ভালো হয়। যারা গরিব মানুষ তারা একটাও ঘর পায় না। মনে করো আমাদের যে পাড়া আছে তুতরাম পশ্চিম পাড়া, আমাদের পাড়াটায় আমাদের যে কয়টা বাড়ি আছে, আমরা 4-5টা ঘর, 4-5টা ঘরের মধ্যে একজনও ঘর পাইনি। 4-5 বার অ্যাপ্লাই করছি, তো এইখানে প্রধান পঞ্চায়েত কেউই আসে না, আইসে চেকও করে না কোনো দিন, আমাদের পরিস্থিতিও দেখে না। তো কমসে কম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই আবেদন, জানি আমি বা আমার 4-5টা যে এখানে বাড়ি আছে অবশ্যই যেন একটা করে ঘর পাই। এটা হলো মুখ্যমন্ত্রীর কাছে আবদার থাকবো। আমাদের যে নেতা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত প্রধান, ওরা কানা, ওরা তো দেখে না। তাই মনে করো আমি নিজের ইউটিউব প্রোফাইল থেকে ছাড়লাম। অবশ্যই অবশ্যই মুখ্যমন্ত্রী, আপনি যেমন করে আমাদের রেশন কার্ডের সাহায্যে জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছেন, ওইটাতে আমরা খুব খুশি হয়েছি। এরকম করে সার্ভে করে সবাইকে একটা করে ঘর দেন, তাহলে আমরা আরও খুশি হব। তো এই ভিডিওতে গালিগালাজ করা হয় নাই, এই ভিডিওতে বোঝানো হয়েছে যে গরিব মানুষের সরকারের পাশে থাকা দরকার, যার জন্যই আমি ভিডিওটা ডাইরেক্ট বানাইছি। তো সেটা আমাদের পাড়া যেমন 4-5টা ঘর আছে, এইরকম সব পাড়ার মধ্যেই ঘর বাইরে হবে যদি ভালো করে আপনারা সার্ভে করেন। তো আমি বলতেছি একটাই কথা, মনে করে এখানে কারো গালিগালাজ দেওয়া হইতেছে না, খালি বলা হইতেছে সার্ভেটা ভালো করে, যারা যারা গরিব তাদেরকে ঘর দেওয়া উচিত একটা করে। তো ভিডিওটা জানি যদি ভালো লাগে সবাই শেয়ার করো, আর যারা যারা ঘর পাও নাই তারা তারা লাইক করো, ডবল ডবল শেয়ার করো, যে আমরা গরিব, আমরা কেন ঘর পাই নাই।